চরমনায়ের পীর কি আওয়ামী লীগের দালাল ছিলেন? আমাদের আজকের আলোচনায় এই উত্তরটি খোঁজার চেষ্টা করব। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব এমন এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা নিয়ে অনেক ভুল ধারণা সমাজে প্রচলিত আছে। তা হলো, চরমনায়ের পীর সাহেবরা নাকি আওয়ামী লীগের দালাল ছিলেন। এই অপপ্রচার শুধু মিথ্যা নয়, বরং একটি ষড়যন্ত্র, যাতে করে ইসলামী আন্দোলনের আসল ইতিহাসকে বিকৃত করে দেখানো হয়। চরমনায়ের পীরের আসল ইতিহাস কি? চরমনায়ের দরবারের আসল ইতিহাস হলো, এই পরিবারের পীর সাহেবগণ সবসময় ছিলেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, ইসলামী রাজনীতি এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষক ও খাদেম। চরমনায়ের পীর সাহেবগণ একদম শুরু থেকেই কোরআন সুন্নাহর আলোকে মানুষকে দ্বীনের পথে ডাকছেন। তারা বহু মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, মানুষকে ঈমান আমল শিখিয়েছেন, তরুণদের ইসলামী আদর্শে উজ্জীবিত করেছেন। দুনিয়াবি ক্ষমতার লোভ বা রাজনৈতিক দালালি তাদের আগে উদ্দেশ্য ছিল না, এখনো নেই। চরমনায় কারো দালালি করেছে, এর একটি প্রমাণও নিন্দুকেরা দিতে পারবে না, চ্যালেঞ্জ। কিন্তু নিন্দুকেরা সবসময় একদম বিনা প্রমাণে অভিযোগ তোলে চরমনায়ের পীর নাকি আওয়ামী লীগের দালাল ছিলেন। অথচ বাস্তবতা হলো, পীর সাহেব চরমনায় সবসময় কাজের মাধ্যমে প্রমাণ করেছেন এবং বক্তৃতায় বহুবার বলেছেন, আমরা ইসলামী রাজনীতি করি, কারো দালালি করি না। আমাদের আসল উদ্দেশ্য ক্ষমতা নয়, বরং আমাদের আসল উদ্দেশ্য শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। চরমনাই দরবার আওয়ামী লীগ বা বিএনপি কারোর সাথেই দালালি করেনি, এটাই প্রমাণিত সত্য। তারা সবসময় বলেছেন, আমরা শুধু আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্ব করব, কোনো দলের দাসত্ব নয়। মজার বিষয় হলো, নিন্দুক আর কাযযাবেরা আজও তাদের অভিযোগের ন্যূনতম কোনো প্রমাণও দেখাতে পারেনি। এখন প্রশ্ন হলো, তাহলে কেন তারা বারবার বলে যে চরমনায়ের পীর আওয়ামী লীগের দালাল? কারণ স্পষ্ট, ইসলামী রাজনীতি শক্তিশালী হোক এটা তারা চায় না। তাই তারা ইসলামী নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়, যাতে মানুষ বিভ্রান্ত হয়, ইসলামী আন্দোলনের প্রতি জনমনে ঘৃণা তৈরি হয়। চরমনায় যে কখনোই আওয়ামী লীগের দালাল ছিল না, এ ব্যাপারে কিছু যুক্তি শুনুন। আওয়ামী লীগ সরকার যখনই ইসলাম বিরোধী পদক্ষেপ নিয়েছে, চরমনায় দরবার সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে সরব থেকেছে। সংবিধানের শিরোনাম থেকে বিসমিল্লাহ উঠিয়ে দেওয়ার চেষ্টা করা, রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা, সরকারের এমন কোনো ইসলাম বিরোধী কাজ নেই যেখানে চরমনায় আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করেনি। সর্বশেষ 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের বিরুদ্ধে সরাসরি দলীয় ব্যানারে অংশগ্রহণ করেছে, যা চরমনায় ব্যতীত আর কেউ পারেনি। অর্থাৎ সরাসরি দলীয় ব্যানারে ভিন্ন দলের কোনো নেতা 24-এর আন্দোলনে অংশগ্রহণ করতে পারেনি। যদি চরমনায় দালাল হতো, তাহলে সরকারের বিরুদ্ধে এমন প্রতিবাদ কখনোই করতো না। এবার শুনুন নিন্দুকদের কিছু কাল্পনিক যুক্তি। তাদের যুক্তি হলো, চরমনায়ের পীর সাহেবকে দালাল বানানোর সকল চেষ্টা যখন ব্যর্থ হয়, তখন নিন্দুকেরা চরমনায়ের পীরকে দালাল বানানোর জন্য কিছু কাল্পনিক যুক্তি পেশ করে থাকে। যুক্তিগুলো হলো, চরমনায়ের পীর সাহেব নাকি 18-এর নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগের প্রহসনের নির্বাচনকে বৈধতা দিয়েছিল। অথচ 18-এর নির্বাচনে শুধু চরমনাই নয়, বিএনপি, জামাত সহ সকল দল অংশগ্রহণ করেছে। কেউ দালাল হলো না, দালাল হয়ে গেল চরমনাই। 2, আওয়ামী লীগ সরকার চরমনায়ের পীরকে কখনোই গ্রেপ্তার করেনি, এজন্য তারা দালাল। এর চেয়ে হাস্যকর অপযুক্তি আর কি হতে পারে? আমি মনে করি এটা হলো 25 সালের সেরা কৌতুক। কাউকে গ্রেপ্তার না করলেই সে দালাল হয়ে যায়। আওয়ামী লীগ কি সবাইকে একসাথে গ্রেপ্তার করেছে? প্রথমে গ্রেপ্তার করেছে জামায়াতকে, এরপরে বিএনপিকে, এরপরে হেফাজতকে। বিএনপিকে গ্রেপ্তার শুরু করার আগেই যদি সরকারের পতন হতো, তাহলে কি বিএনপিকে আওয়ামী লীগের দালাল বলা হতো? অথবা হেফাজতকে গ্রেপ্তার শুরু করার আগেই যদি সরকার পতন হতো, তাহলে কি হেফাজতকে দালাল বলা হতো? আসল কথা হলো, গ্রেপ্তার করা না করা সরকারের এখতিয়ার। কাকে আগে গ্রেপ্তার করবে, কাকে পরে গ্রেপ্তার করবে, কাকে গ্রেপ্তার করবে না, এটা সরকারের বিষয়, তাদের রাজনৈতিক কৌশল। এর জন্য যিনি পরে গ্রেপ্তার হয়েছে বা একদমই গ্রেপ্তার হয়নি, তাকে দালাল বলা যায় না।